ওয়ালাইকুম, কি খবর আপনাদের? আপনাদের দুইটা প্রশ্নের অ্যান্সার দেব। যারা নতুন করে ফেসবুকিং ইউটিউবিং শুরু করে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করে, ভিডিও করে আয় করার চেষ্টা করে, তো তাদের মধ্যে প্রথম যে প্রশ্ন সম্মুখীন হয় যে কপিরাইটের বিষয়ে, যে একই ভিডিও আমি যে মেক করতেছি, এই ভিডিওটা যে আমি মেক করতেছি সেটা ফেসবুক এবং ইউটিউবে দিতে পারবো কিনা। নর্মালি হচ্ছে ফেসবুকের ভিডিও ইউটিউবে দিলে কপিরাইট আসে, বা ইউটিউবের ভিডিও ফেসবুকে দিলে কপিরাইট আসে। হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে ডাউনলোড করে দিতে হবে না, ফেসবুক থেকে ডাউনলোড করে ইউটিউবে, ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে, এগুলো করা যাবে না। এই যে আমি ভিডিওটা মেক করতেছি, আপনারা যে ভিডিওটা মেক করতেছেন সেটা একই সাথে হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে দিতে পারবেন, অথবা ইনস্টাগ্রামে দিতে পারবেন, টিকটকে দিতে পারবেন, আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এতে করে কোনো কপিরাইটের প্রবলেম হবে না। হ্যাঁ, দ্বিতীয় যে প্রশ্নটা থাকে যে হ্যাঁ আমি একই ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করব, তাহলে কোন প্ল্যাটফর্মে আগে আপলোড করব, ফেসবুক এবং ইউটিউবের ভিতরে আগে কি ইউটিউবে আপলোড করব না ফেসবুকে আপলোড করব? লক্ষ্য করুন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে আগে আপলোড করতে পারেন। ইউটিউবে আপলোড করে দিলেন, দেন হচ্ছে ফেসবুকে আপলোড করে দিলেন। তবে মনে রাখবেন যে আমি ইউটিউবে আপলোড করে দিলাম, অনেক দিন পর 5-7 দিন পর আবার ফেসবুকে আপলোড করে দিলাম, যদি এর ভিতরে আবার ওই ভিডিওটা কেউ ডাউনলোড করে এডিট মিডিট করে ফেসবুকে আপলোড করে দেয়, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। সুতরাং যখন আপনি আপলোড করবেন যে কোনো প্ল্যাটফর্মে, যদি ফেসবুকে আপলোড করেন, সাথে সাথে চাইবেন যে ইউটিউবে আপলোড করে দেওয়ার জন্য। অথবা আরেকটা কাজ করা যায়, ভিডিও কিন্তু শিডিউল করে আপলোড করা দেওয়া যায়, টাইম সেট করে রাখবেন, একই সময়ে আপনার দুইটা প্ল্যাটফর্মে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটি করতে পারবেন, যেন আপনার হচ্ছে ভিডিও আপলোডের বেশি সময়ের গ্যাপটা না আসে, এই দিকে খেয়াল রাখবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না, আশা করি অনায়াসে আপনি আপলোড করতে পারবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সংযোজন করি, সেটা হচ্ছে ভিডিও ক্রিয়েট করার সময় দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন অনেকেই করেন না। ফেসবুক এবং ইউটিউবের দুইটা প্ল্যাটফর্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক লাইব্রেরি, ইউটিউব লাইব্রেরি থেকে যে এদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেগুলো কালেক্ট করে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সমস্যা হবে যে আপনি যদি ইউটিউব লাইব্রেরির ফ্রি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে এগুলো ফেসবুকে আপলোড করেন, তাহলে কপিরাইটের আওতায় পড়ে যেতে পারেন। ঠিক আছে, সুতরাং এইটা খেয়াল রাখবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে ফেসবুক এবং ইউটিউব যেন আলাদা হয়, সেপারেট হয়, সেদিকে খেয়াল রাখবেন। অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার দরকার নেই যদি আপনি মনে করেন। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে দেখা যাচ্ছে যে ভিডিওটার কোয়ালিটি ভালো হয়, অনেকেই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখার হচ্ছে প্রবণতা থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। সেটা আপনার ভিডিওর এডিট এবং দক্ষতার উপর ডিপেন্ড করবে যে আপনি কি করবেন। ঠিক আছে, নর্মালি আমি যে ভিডিওগুলো করি, ব্যাকগ্রাউন্ড মিউজিক না ইউজ করার চেষ্টা করি, কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে দিতে হয়। তো অনেকেই কাজ করেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে সেটা ইউটিউবে ইউজ করেন, আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে ফেসবুকের জন্য আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নতুন করে ভিডিও এডিট করে ওটা সেভ করেন, দেন হচ্ছে আপলোড করে দেন। এইগুলো করতে পারেন, এটা আপনার ডিপেন্ড করবে। ফেসবুক এবং ইউটিউব রিলেটেড যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন, এভাবে ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।